বলবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেউ আপনাকে বলবে না, কিন্তু আমি বলছি আপনার চারপাশের বলয়টা অত্যন্ত দুষ্ট গ্রহ হয়ে গেছে। আপনি শনির থেকে বেরিয়ে আসতে পারবেন না, বেরিয়ে আসার চেষ্টা করলেও আপনাকে আবার পিছিয়ে ওরা মেরে ফেলবে। এখানে আওয়ামী লীগ বা কাউকে বলছি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় বর্তমান আর্থসামাজিক অবস্থায় 2 টার্মে বেশি, 5-10 বছরের বেশি একজনকে প্রধানমন্ত্রী থাকা ঠিক হয় না। কারণ এতে হয় কি, এই যে সমাজে যে পরিবর্তনশীল জনসংখ্যাগুলো আসে, যা নতুন প্রজন্ম আসে, সে নতুন প্রজন্ম তাদের মন মতো শাসক পায় না, কারণ এখানে একটা গ্যাপ হয়ে যায়। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব, আপনি আগেও বলেছিলেন, এবারও দেখেন যদি সম্ভব হয় একটা পরিবর্তন এনে দেখিয়ে দিয়ে যান। ক্ষমতার প্রতি আপনার কোনো লোভ নাই, যাকে দেন আপনি কারো গোষ্ঠী দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই জিনিসটা আমাদের এস্টাবলিশ করতে হবে যে একজনকে যেন কোনো অবস্থাতে 2 টার্মের কনজিকিউটিভ 2 টার্মের বেশি যেন দেশে প্রধানমন্ত্রী না থাকেন। কারণ প্রধানমন্ত্রীর অভাব হবে এটা তো ঠিক না, কারণ দেশে কেউ না কেউ পারবে, কিন্তু এটার কারণে কি হয়, একটা কোটারি একটা দুষ্ট চক্র তৈরি হয়ে যায় প্রধানমন্ত্রী চারপাশ ঘিরে। এখন প্রধানমন্ত্রী চারপাশটা এত বেশি শক্তিশালী বলয়, এটা ছেদ করে ঢুকা যায় না, কোনোভাবে ঢুকানো যাচ্ছে না। প্রধানমন্ত্রীর চারপাশে যারা আছে তারা সত্যকে সত্য বলে না, প্রধানমন্ত্রী সত্য জানার চেষ্টা করেন না। আর প্রধানমন্ত্রীর এখন যে একটা টেলিফোন নাম্বার বলা হয় যে দিয়েছেন আপনি, প্রধানমন্ত্রী দিয়েছেন, সে নাম্বারটা কার্যকর না, সে নাম্বারেও অনেক সময় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছা যায় না। সবকিছু মিলে আজকে আমাদের সুপার প্রধানমন্ত্রীর চারপাশে একটা ভীষণ দুষ্ট চক্র গড়ে উঠছে। এটাকে যদি প্রধানমন্ত্রী ভাঙতে না পারে তাহলে কিন্তু আগামী দিনে কি হবে, আমাদের তো শেষ। আমরা তো পরিণতি তো কেউ ক্ষমতা থাকা অবস্থায় শুনে নাই। আমি কিন্তু দেশমাতা খালেদা জিয়াকে আরো এর চেয়ে কঠিন কঠিন শব্দ বলেছি যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন। ওনাকে কিন্তু আমি মুখের সামনে বলেছি, একদম টেবিলে দাঁড়িয়ে বলেছি, এবং উনি আমাকে বলেছেন যে তোমার এই হিরোগিরি একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমি তো এখনো বেঁচে আছি, কিন্তু আমি তো কাজে ক্ষমতায় থাকা অবস্থায় আপনাকে বলবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেউ আপনাকে বলবে না, কিন্তু আমি বলছি আপনার চারপাশের বলয়টা অত্যন্ত দুষ্ট গ্রহ হয়ে গেছে। আপনি শনির থেকে বেরিয়ে আসতে পারবেন না, বেরিয়ে আসার চেষ্টা করলেও আপনাকে আবার পিছিয়ে ওরা মেরে ফেলবে। তো বেস্ট সলিউশন হবে আপনি একটা উত্তরসূরি তৈরি করেন, তাকে আপনি 4 বছরের জন্য ক্ষমতায় বসান, দেখেন আপনি গার্জিয়ান হিসেবে থাকেন, তখন আপনি দেখতে পারবেন দেশে ভালো মানুষকে খারাপ মানুষকে। আমাকে সুরে চড়ান, আমার 74 বছর বয়স, এখন সুরে চড়াইলে গুলি খাইলো, এখন আর এগুলো কিছু নাই। আর আমার ফ্যামিলির জন্য আমি কিছু রেখেও যাই নাই, তারা নিজেদের যা খুশি করতে পারবে, এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। তবে আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি সাবধান হন, আপনার চারপাশ ভালো না। ধন্যবাদ সবাইকে।